বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে। গভীর এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বিভিন্ন জীবজন্তু বসবাস করত। তার ভিতর ছিল একটি সাপ। কতদিন হলো কোনো ছানাপোনা খাইনি, আজ যাই। খামারির বাড়িতে নাকি অনেকগুলো বাচ্চা দিয়েছে। আজ এক একটা বাচ্চা ধরে ধরে খেয়ে শরীরটা একটু শান্ত করব। এই কথা বলে সাপটি খামারির খামারে প্রবেশ করলো। আর খামারে প্রবেশ করার সাথে সাথেই সকল মুরগি ডাকাডাকি করতে শুরু করলো। যখনই সাপটি সেই বাচ্চা দেওয়া মুরগিটার কাছে গেল, তখনই মুরগিটা বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? আমার বাচ্চাগুলোকে হাত দিবি না কিন্তু, বলে দিচ্ছি। ইস, কেমন কথা রে! আমি সেই জঙ্গল থেকে এলাম বাচ্চাগুলো খাবো বলে, আর ও বলে বাচ্চাগুলোকে হাত দিস না। তোর বাচ্চাগুলোকে খেয়েই তো শরীরে একটু জুত পাবো রে। তা না হলে আমি কি করব বল? বেশি বক বক করিস না, তাহলে তোকেই মেরে ফেলবো। তোকে বললাম তো, আমার বাচ্চাগুলো রেখে নিয়ে তুই আমাকে নিয়ে চল। আমাকে খাস, তবু আমার বাচ্চাগুলোকে খাস না। ইস, অত কথা বলিস না তো। এমনিতেই তোর বাচ্চাটাকে মুখে নিয়ে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আজ আমি একে ধরে নিয়ে যাচ্ছি, আগামীকাল আবার আসবো আরেকটি বাচ্চা নিতে। তুই এখন চুপ থাক, অত ডাকাডাকি করিস না। সাপ মুরগির সেই ছোট বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে গেল। আর মা মুরগি ও অন্যান্য মুরগিগুলো তারপরেও ডাকাডাকি করতে শুরু করলো। আর এদিকে খামারি আজ বাড়িতে ছিল না। খামারির স্ত্রী সরমা ঘরের ভিতরেই ছিল। মুরগিগুলোর ডাকাডাকি শুনে সরমা ঘরে বসেই বলে উঠল, কি হইতাছে রে? মুরগিগুলো তো ডাকাডাকি করতেছে কেন? আমার সংসারে কত কাজ ফেলানো, এখনো আমার স্বামী বাড়িতে আইলো না। কত কাজ যে করতে হইব, তার ভিতর মুরগিগুলো তো ডাকাডাকি করতেছে কে? মনে হইতাছে কোনো শিয়াল আইছে। না না বাবা, এখন বাইরে যাওয়া যাব না। বাইরে গেলে শিয়াল যদি আমারে কামড় দেয়। না না, আমি ঘরে বসেই থাকি। স্বামী আইলে তখন তারে পাঠাইব মুরগির খামারে। এই বলে খামারির স্ত্রী সরমা দরজা দিয়ে ঘরের ভিতরেই বসে রইল। কিছুক্ষণ পরেই খামারি বাড়িতে এলো। কই গো গিন্নি, দরজাটা খোলো। আমি তোমার স্বামী এসেছি, দরজাটা খোলো। তুমি আইয়াছো? দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও। নাও, এখানে বসো, আমি পানি আনিয়ে দিতেছি। আচ্ছা সরমা, খামারটা দেখেছো তো? মুরগিগুলো সব ঠিকঠাক আছে কিনা? হ হ, সব ঠিকঠাকই তো ছিল, কিন্তু কিছুক্ষণ আগে যেন মুরগিগুলো খুব ডাকাডাকি করবার ছিল। আমি যাই নাই বাইরে, যদি শিয়াল ডলা আসে তাইলে তোমারে কামড় দিব, সেই ভয়তে আমি ঘরে দরজা দিয়ে বইসা ছিলাম। ও, এই কথা। তাহলে চলো আগে খামারে যেয়ে দেখি মুরগিগুলো সব ঠিকঠাক আছে কিনা। হ হ, তাই চলো। তারপর খামারি ও খামারির স্ত্রী সরমা তাদের খামারে প্রবেশ করলো। খামারে গিয়ে দেখলো মুরগির একটা বাচ্চা কম আছে। খামারি মনে মনে ভাবলো, মনে হয় কোনো এক শিয়াল এসে বোধহয় একটা বাচ্চা নিয়ে গেছে। তাই সে খামারের চারিপাশে বাঁশ দিয়ে ভালো করে বেড়া বানিয়ে দিল, যাতে কোনো শিয়াল টিয়াল ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু তার পরদিনই খামারি ও খামারির স্ত্রী সরমা ঘরের ভিতরেই ছিল। আর হঠাৎ করেই তারা মুরগিগুলোর আওয়াজ শুনতে পেল।
খামারের ভিতর প্রবেশ করতে করতেই সাপটি সেখান থেকে চলে গেল। খামারি খামারের ভিতর গিয়ে দেখলো আজও বাচ্চা একটি কম আছে, অর্থাৎ কোনো শেয়াল হয়তো আজও বাচ্চাটি নিয়ে গেছে। খামারি চারিপাশে খোঁজাখুঁজি করতে লাগলো, শেয়াল কোথা দিয়ে ঢুকলো। কই গো গিন্নি, দেখো তো এদিকে সে। যেভাবে আমি বাঁশের বেড়াটা দিয়েছি এর ভিতর দিয়ে কোনো শেয়াল তো ঢুকবার কথা নয়। তুমি একটু ভালো করে দেখো তো কোথাও ফাঁকা আছে কিনা। হ দেখতাছি, বাঁশের বেড়া যেভাবে দিছো কোথাও তো ফাঁকা আমি দেখি না। দেখে যাও গো স্বামী, এই দেখো, আমার মনে হয় আমাদের মুরগির বাচ্চাগুলো কোনো শিয়াল টিয়াল এনেছে না। এই দেখো, কিছু একটার খোলস ফেলানো রইছে। কই কই দেখি, তাই তো, এটা তো একটা সাপের খোলস। ও মা, তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলো কি একটা সাপ নিয়ে যাচ্ছে? হ সাপই নিয়ে যাইতেছে। তাহলে পাশেই তো জঙ্গল, তোমারে বারবার আমি নিষেধ করছি জঙ্গলের পাশে খামার কইরো না, সাপ শিয়ালের আড্ডা হইব। দেখেছো, আমার কথা শোনো নাই? তুমি যাও, সাপটা হয়তো বেশি দূর যাইয়া পারিনি। তুমি এই কুড়াল কান নিয়ে যাও, এই কুড়াল কান দিয়ে সাপটারে একদম শেষ করে দিয়ে আসবা। বেশিক্ষণ যায় নেই, এই খোলসটা মাত্রই ফেইলা গেছে, তুমি যাইয়া ওরে শেষ করে দিয়ে আসো এখনই। খামারি সেই কুড়ালটা নিয়ে জঙ্গলের ভিতর দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সেই সাপটিকে সে দেখতে পেল। হঠাৎই সাপটি একটি ঝোপের আড়ালে ঢুকে পড়ল, আর খামারি দেখতে পেল সাপের লেজের মতন। তখন সেই লেজের পরে খামারি দিল একটা কোপ। অমনি কেমন যেন ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চিৎকার শুনে খামারি বলে উঠল, ও মা গো, কিসে কূপ মারলাম ভগবানই জানে। জঙ্গলে তো সাপ ছাড়াও কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে, না জানি কিসের লেজের উপর কোপ বসাই দিছি। ভালো করে সাপটারে দেখতেও পারলাম না। আমি পালাই, আমার প্রাণ নিয়ে আমি পালাই। এই বলে খামারি দিল ভোঁদড়। মূলত সেই ঝোপের আড়ালে ছিল একটি বাঘ। সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিল। তার লেজটি ঝোপের আড়াল থেকে একটু বাইরে ছিল, আর মূলত খামারি তখন বাঘটির লেজেই আঘাত দিয়েছিল। ও মা গো, কে রে আমার লেজে আঘাত করলো? মরে গেলাম গো, কে না বলে না জেনে শুনে আমার লেজে আঘাত করলো গো। কি হলো এটা আমার সঙ্গে? শিগগির যাই, কুমিরের কাছে যাই, কুমির বলতে পারবে কি হয়েছে। এই বলে বাঘটি দেখে তার লেজ থেকে অঝরে রক্ত পড়ছে। তখন সে গেল কুমিরের কাছে। কি হলো বাঘ ভাই, তোমার লেজে কি হয়েছে? তোমার লেজ থেকে দেখি অঝরে রক্ত পড়ছে। কি হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। ফাঁদে টাদে আটকা পড়েছ নাকি? আমি তো পরিশ্রান্ত হয়ে ঝোপের নিচে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ কে যেন আমার লেজটা কেটে ফেললো। আমি তো মরে যাচ্ছি, কি হলো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, আমি দেখে বলছি তোমার সাথে কি হয়েছে। বাঘ ভাই, তোমার লেজে ধারালো কিছু দিয়ে কেউ আঘাত করেছে, যার কারণে তোমার লেজটা পড়ে গেছে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি। এই ওষুধ আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। লতা পাতার এই ওষুধে অনেক কাজ হবে। তোমার রক্ত পড়া ও জ্বালা যন্ত্রণা এক্ষুনি কমে যাবে। সে মনের দুঃখে একা একা একটি গাছের তলায় বসেছিল, আর ঠিক তখনই শিয়াল এসে বলতে লাগলো, কি গো বাঘ ভাই, চুরি করতে গিয়ে ধরা পড়েছ? থাম তুই, আমি তোর মতো ছিচকে চোর না যে চুরি করতে গিয়ে ধরা পড়বো। ও, তা আমি বুঝলাম, তুমি আমার মতো ছিচকে চোর না। তাহলে তোমার লেজটা কি করে হারালে?
আমি তো নির্দোষ, আমি তো চুপচাপ ঝোপের আড়ালেই বসেছিলাম। হঠাৎ করে কে যেন আমার লেজটা ধারালো কিছু একটা দিয়ে কেটে ফেললো। এমনিতেই এই লেজ কাটা নিয়ে আমি অনেক চিন্তায় আছি, আর তুমি এর মজা নিও না, যাও এখান থেকে। আর তখনই শিয়াল বাঘটিকে কিছু পরামর্শ দিল। বাঘ ভাই, যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমাকে আমি একটা কথা বলতে পারি। জঙ্গলের পাশেই এক সাধু বাবা আছেন, তিনি হলেন অন্তর্যামী। তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে তোমার সমস্যার কথা সাধু বাবাকে জানাতে পারো, উনি তোমাকে কিছু একটা করে দিতে পারেন। কিন্তু আমি তো বাঘ, সাধু বাবা আমাকে দেখে ভয় পাবেন না? ওই যে আগে যে বললাম, সাধু বাবা অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। তারপর শিয়াল ও বাঘ মিলে জঙ্গলের পাশে সেই সাধু বাবার কাছে গেল। সাধু বাবা তখন ধ্যানে মগ্ন ছিল। যখনই শিয়াল ও বাঘ সাধু বাবার সামনে গিয়ে দাঁড়ালো, অমনি সাধু বাবা বলে উঠল, কি রে বৎস, তোর মনে এত কষ্ট? তুই যদি নির্দোষ হয়ে থাকিস তাহলে যে অস্ত্রটি দিয়ে তোর লেজ কাটা হয়েছে সেই অস্ত্রটি আমার কাছে নিয়ে আয়। তখন বাঘ ও শিয়াল জঙ্গলের ভিতর ফিরে এলো। হঠাৎ বাঘটির সঙ্গে ছোট্ট একটি টুনি পাখির দেখা হলো। বাঘটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গাছের নিচে বসেছিল। তখন ছোট্ট টুনি বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘ ভাই, তোমার কি হয়েছে? তুমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছো কেন? টুনি, সেদিন আমি এইখানেই তো বসে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ আমার লেজটা যে কি করে হারালাম কিছুই বুঝতে পারলাম না। ও, তাহলে সেদিন তুমি চিৎকার করে উঠেছিলে, আমি ভয়ে গাছের ডালে উড়ে গেছিলাম। সেই দিন সাপ খামারির বাড়ি থেকে একটা ছোট্ট মুরগির বাচ্চা চুরি করে নিয়ে আসছিল। খামারিকে দেখলাম একটা কোড়াল নিয়ে সাপটির পিছু পিছু আসতে। সাপটি ঝোপের আড়ালে ঢুকে গেল, আর সেখানে মনে হয় তুমিই বসেছিলে। আর তোমার লেজকে সাপ ভেবে খামারি কোপ দিল, আর তোমার লেজটা পড়ে গেল। আমি তো গাছের মগডালে তখন বসেছিলাম। হঠাৎ তোমার চিৎকার শুনে আমি গাছ থেকে উড়ে গেলাম, ভয়ে পালিয়ে গেলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, সাপের জন্যই তাহলে আজ আমার লেজ গেছে। আচ্ছা টুনি, তুই কি সাপের বাসা চিনিস? হ্যাঁ, চিনবো না কেন, আমি সাপটির বাসা চিনি। তুমি কি যেতে চাও সাপটির কাছে? হ্যাঁ, আমাকে এক্ষুনি নিয়ে চল সাপটির কাছে। এই বলে তখন টুনি বাঘটিকে সাপটির কাছে নিয়ে গেল। সাপটি তখন গর্তের ভিতর বিশ্রাম নিচ্ছিল। টুনি, সাপটিকে ডাক দে তো। কি রে, আমার ঘুমের সময় এসে ডিস্টার্ব করছিস? এই টুনি, তোর কি মরার এত শখ জেগেছে নাকি যে আমার গর্তের সামনে এসে চিল্লাফাল্লা শুরু করেছিস? একটু বিশ্রাম নিতেও দিবি না নাকি? সাপ ভাই, আমি তোমাকে ডাকছি না, আসলে বাঘ মামাই তোমার সঙ্গে কথা বলবে, আমাকে ডেকে দিতে বলছিল। এই নাও, বাঘ মামার সঙ্গে কথা বলো। সাপ, তুমি কি খামারির বাচ্চা চুরি করেছিলে? হ্যাঁ, চুরি করেছিলাম। কেন, কি হয়েছে? তুমি এখন সেই খামারির বাড়িতে যাবে, আর খামারি যে কুড়ালটি নিয়ে তোমাকে মারতে এসেছিল সেই কুড়ালটি আমার প্রয়োজন। তুমি এখন আমার সঙ্গে খামারির বাড়িতে চলো, যদি না যাও তো তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো। ভয় দেখিয়ে বাঘটি তখন সেই সাপটিকে খামারির বাড়িতে নিয়ে গেল। তখন টুনি, সাপ ও বাঘ খামারির বাড়িতে গেল। যে কুড়ালটি দিয়ে বাঘটিকে আঘাত করা হয়েছিল সেই কুড়ালটি খামারির
খামারের পাশেই রাখা ছিল। তখন বাঘ সাপটিকে বলল সেই কুড়ালটি এনে দেবার জন্য, তা না হলে তাকে প্রাণে মেরে ফেলবে। সাপ যাও, ওই দেখো কুড়ালটি রাখা আছে, কুড়ালটি আমাকে এনে দাও, তা না হলে তোমাকে আমি প্রাণেই মেরে ফেলবো। তখন সাপটি সেই কুড়ালটি আনতে গেল। খামারি আর খামারির স্ত্রী সরমা খামারের পাশেই বসেছিল। খামারি তখন বলে উঠল, দেখো গো গিন্নি, সেই সাপটির মতো দেখতে আরেকটি সাপ খামারের পাশে এসেছে। তার কি দেখবো, ওইখানে দেখো মোটা লাঠি আছে, লাঠি কান লইয়া সাপটারে সব বাড়ি মাইরা দাও। তখন খামারি মোটা লাঠি নিয়ে সাপটিকে সব বাড়ি দিতে লাগলো। আর এদিকে কুড়ালটি নিয়ে বাঘ আর টুনি দৌড়ে পালালো। বাঘটি সেই সাধু বাবার কাছে সেই কুড়ালটি দিল। যেহেতু সে কোনো দোষ করেনি, তাই সাধু বাবা কুড়ালটি বাঘের লেজের উপর রেখে মন্ত্র পাঠ করলো। আর সাথে সাথেই বাঘটি তার সেই পুনরায় লেজ ফিরে পেল। বাঘটি তখন মহা খুশি হয়ে নাচানাচি শুরু করে দিল। আর এদিকে টুনি খবর দিল, জানো বাঘ মামা, সাপটিকে খামারি মোটা লাঠি দিয়ে সব এমন বাড়ি মেরেছে যে প্রাণই হারিয়েছে সে। ও উচিত শিক্ষা পেয়েছে, ওর পাপের শাস্তিও পেয়েছে। হা হা হা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।